আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. সকলে আমার সাথে প্রাণ খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকতা ইয়া রাব্বানা। في شأن حديث أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا كان أمركم خياركم وأغنياكم سمحكم وأمركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها وإذا كان أمركم شراركم وأغنياكم بخلاكم وأمركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم প্রাণ খুলে পড়েন مولانا محمد وعلى آل سيدنا شفيعنا. মক্কা থেকে যাবার কালে দয়ার নবী কেন্দে ফিরব আবার এই মক্কাতে ইসলাম যদি জিন্দা হয়। আল্লাহুম্মা প্রাণ খুলে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। হোগলা খোর্দ সাধুয়া জামে মসজিদের উন্নতি কল্পে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার বড় ভাই জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব সাহেব, সভাপতি অত্র জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলেন আমিন।
সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত আমন্ত্রিত মেহমানবৃন্দ অনেক মূল্যবান কথা বলেছেন। সকলের জন্য প্রাণ ঢালা দোয়া করি, সকলে পড়ি তাদের জন্য বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলেন আমিন। মঞ্চ ভূমিষ্ঠ ওলামায়ে হযরত, সামনে ভূমিষ্ঠ আল্লাহর কোরআনের সৈনিক, কোরআন প্রেমিক আমার মুসলমান ভাই বাবাজিরা, পর্দায় অবস্থানরতা সতী সাধবী, সর্বগুণে গুণান্বিত যে মায়েদের পেট থেকে আমরা, যাদের নারীর সাথে রক্তের সাথে সম্পৃক্ত হয়ে আমরা জন্ম হয়েছি, সেই মায়ের জাতি, যে মায়ের পায়ের তলায় সন্তানের বেহস্ত আল্লাহ রসুল বলেছেন, সেই মায়ের জাতিরা দূর দূরান্ত থেকে কষ্ট করে জান্নাতের বাগিচায় হাজির হয়েছেন। সেই প্রিয় আমার মা ও বোনেরা, গোয়েন্দা বিভাগের বন্ধুগণ, বাংলাদেশ সরকারের শান্তিরক্ষা বাহিনী, সকলের প্রতি আমি আরেকটিবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, রাত গভীর হয়েছে, এ তাফসীর মাহফিলে হাজির হতে পারে আপনারা খুশি না বেজার? খুশি না? কালিমাতুশ শুকর আদায় করি সেই মাহবুদের দরবারে, যিনি প্রতিকূল পরিবেশের মধ্যে, যেখানে গোটা পৃথিবী করোনা ভাইরাসে মানুষের যেন জীবনটা ঠোঁটের কাছে চলে এসেছে। গোটা পৃথিবীতে গোলা বারুদ আছে, পারমাণবিক যন্ত্র আছে, ভারী ভারী অস্ত্র আছে, কিন্তু আজকে সমস্ত শক্তি যেন করোনা ভাইরাসের কাছে আজকে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়েছে। কারো কিচ্ছু করার নেই, ঠিক না বেঠিক? আল্লাহর মহামারী কিচ্ছু করার নেই। সব কিছু দুনিয়াতে আছে এক করোনা ভাইরাসের কাছে, আমরা সবাই ভিক্ষুক, বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, সেই করোনা নামক ভাইরাস থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করেছেন, বেহেশতের বাগিচায় বসার সুযোগ করে দিয়েছেন। সেই পরওয়ারদিগার, যিনি তামাম কুল কায়নাতের রাজত্বের মালিক, নেতৃত্বের মালিক, সকল ক্ষমতার একমাত্র মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর পড়ছি, সকলে পড়তেছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম পাঠাই সেই নবী রওজা মোবারকে, যে নবী আমার কোরআনুল কারীম নামক এই সংবিধানটা দিয়ে যে সমাজে উনি এসেছিলেন, একেবারে পাপের সাগরে হাবুডুবু খাচ্ছিল, বলেন ঠিক না বেঠিক? চুরি, ডাকাতি, জিনা, হাইজাকার, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, যুদ্ধ, বিগ্রহ, বর্বর, অসভ্য, যে সমাজে মানুষগুলি কোনটা মা কোনটা স্ত্রী কোনো প্রভেদ ছিল না, যে সমাজে কোনো বিচার ছিল না, কোনো ন্যায় বিচার ছিল না, ঘনেদার একটি সমাজ, সেই সমাজটাকে উৎখাত করে দিয়ে, সেই সমাজটাকে উল্টিয়ে দিয়ে কোরআনুল কারীম নামক সংবিধান দিয়ে সেই সমাজ একটি শান্তিপূর্ণ, ইনসাফপূর্ণ, একটি ন্যায় বিচারপূর্ণ একটি সমাজ, একটি রাষ্ট্র গঠন করলেন, বলেন ঠিক না বেঠিক? এর বিনিময়ে ঝরে গেল অসংখ্য সাহাবীদের জীবন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত তার রক্ত ঝরে গেল শরীর থেকে, দান দান মোবারক শহীদ হয়ে গেল, ভিটে বাড়ি ছাড়লেন, জেল খাটলেন, অসংখ্য কষ্ট, দুঃখ, বেদনা, রক্ত ঝরা নবী ইসলামী স্টেট কায়েম করে মদিনা রওজা মোবারকে শুয়ে আছেন। সেই নবীর প্রতি আমরা শত কোটি দরুদ সালাম পাঠাই, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, কথা কি বলবো, আমাদের দেশে তো এখন কথা বলার কোনো উপায় নেই, কথা বলেন ঠিক না বেটি? এখন মুখ থেকে মায়ে কেড়ে নিচ্ছে, আশ্চর্য ব্যাপার। একজন আলেম তাফসীর কারকের মুখ থেকে মায়ে কেড়ে নিচ্ছে, ওয়াজ করতে করতে, তাফসীর করতে করতে, বলেন ঠিক না বেটি? কি মুসলমানের সন্তান, যে মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকে, সেই মুসলমান কখনো কোরআনের কথা বলতে গিয়ে আলেমের মুখ থেকে মায়ে কেড়ে নিতে পারে না, বলেন ঠিক না বেটি? কি দুর্ভাগ্য হারা জাতি, কপাল পোড়া জাতি, মুসলমান নামের কলঙ্ক। আজ গোটা পৃথিবীতে বিধর্মীরা কোরআন পড়ে মুসলমান হচ্ছে, আর বাংলাদেশে কোরআন পড়ে মুসলমান নাস্তিক হচ্ছে। প্রিয় ভাইরা আমার, এজন্য আজকে আমাদের থেকে শান্তি উঠে গেছে, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। শান্তি আছে? শান্তি নাই। শান্তি যদি আল্লাহ, যদি কোনো জাতির উপরে অথবা কোনো ব্যক্তির উপর থেকে যদি আল্লাহর পক্ষ থেকে শান্তি যদি বাজেট না হয়, তামাম দুনিয়ার সমস্ত সম্পদ আর নারী নিয়ে, মদ নিয়ে,
সবগুলো নিয়ে যদি এর ভিতরে হাবুডুবু খায় ডুবে থাকে, তারপরও তার কপালে ওই জাতির উপরে শান্তি হবে না। ঠিক না বেঠিক? লোকটার নাম আমি বলছি আপনাদের, পপ সম্রাট। সারা জীবন ভর সে নারী নিয়ে আর মদ নিয়ে এর ভিতরে ডুবেছিল। কোটি কোটি টাকার মালিক, লন্ডনের কিয়ার স্টিভেন খ্রিস্টান হয়। সারা জীবন ভর পপ সম্রাট করে, নারী মদ নিয়ে কোটি কোটি টাকার ভিতরে সে ফুর্তি করে আসছে। কিন্তু হঠাৎ করে একদিন লন্ডনের 13 তলা বিল্ডিং এ উঠতে যাচ্ছে, সেদিনও অপূর্ব সুন্দর রমণীরা হাজির। মেলামেশা করবে, নাচ গান করবে, ফুর্তি করবে মদ আর নারী নিয়ে। 13 তলা বিল্ডিং এ যখন উঠতে যাচ্ছে, হঠাৎ করে ডান দিকে দেখে একটা জানালা খোলা। এই জানালাটা খোলা দিক, যে দিক থেকে জানালা, সুন্দর একটি কণ্ঠে কেয়ার স্টিভেনের ভাষায় একটি গানের শব্দ শোনা যায়। উনি ওইখান থেকে বললেন, তোমরা ওয়েট করো, আমি নিচে নেমে গেলাম। উনি নিচে নেমে আসলেন। ওই গানটা যেখানে বাজছে, পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহা, কোন সূরা বলেন? সূরা তাহা। ওই দোকানে ক্যাসেটে বাজছিল। নিচেই নামার পর দোকানদারকে বলল, ভাই এই যে গানটা বাজে, আপনি আমার একটা সন্ধান দেন। এই গানটার রচয়িতাকে, এই গানটার সুরকারকে? দোকানদার বললেন, ভাই এই গানটার রচয়িতা দুনিয়ার কোন সৃষ্টি না, কোন মানুষ না। এই গানটার রচয়িতা আসমান জমিনের মালিক, জাহান্নামের মালিক, জান্নাতের মালিক, মুক্তির মালিক আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই গানের রচয়িতা। বলেন সুবহানাল্লাহ। বলেন এই গানের সুরকারকে? বলে সুরকার হচ্ছে কারি আব্দুল বাসেত, মিশরে বাড়ি। দোকানদারকে বলল, ভাই এই গানটা আমার দরকার, সুর আমার দরকার। ওইখান থেকে চলে গেলেন মিশরে। কারি আব্দুল বাসেতের কাছে চলে গেলেন। এইবার সেখানে পরিচয় দিয়ে ওইখানে তিনি ওযু গোসল করে কারি আব্দুল বাসেতের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কোরআন শিখলেন। এবার নামাজে চলে গেলেন। এবার উনি 4 রাকাত নামাজ পড়লেন, আসরের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে, রব্বুল আলামিন সারা জীবন ভর আমি ভুল করেছি, অন্যায় করে ফেলেছি। রব্বুল আলামিন আমার পুরা জীবনটা ভুল হয়ে গিয়েছে। সারা জীবন ভর নারী আর মদ নিয়েছিলাম, গান বাজনা নিয়েছিলাম, তোমার ইসলামের বিরুদ্ধচারণ করেছিলাম, কোরআনের বিরুদ্ধচারণ করেছিলাম। সর্বনাশ হয়ে গেছে, জীবনটা আমার সব শেষ হয়ে গিয়েছে। আয় আল্লাহ, শেষ জীবনে এই দুনিয়াতে কত সুন্দর সুন্দর রমণী আমার সাথে মিশেছে, মদ নারী নিয়ে আমি ব্যস্ত ছিলাম। আমার জীবনে তৃপ্তি হয়নি, আমি শান্তি পাইনি। কিন্তু তোমার কোরআনুল কারীম গ্রহণ করার পরে, আমি তোমার প্রতি ঈমান আনার পরে, 4 রাকাত নামাজ পড়ার পরে, তোমার কাছে দাঁড় করে নামাজে যেই শান্তি আমি পেয়েছি, আমার জীবনে এই শান্তি আমি কোথাও পাই নাই। রব্বুল আলামিন তোমার কাছে আমার একটা দাবি, আল্লাহ গো, তুমি আমার বিচার করতে পারবা না, হিসাব নিতে পারবা না। তুমি যদি আমার হিসাব নাও, আমি কেয়ার স্টিভেন, আমি হিসাব দিতে পারবো না। ইসলাম গ্রহণ করার পরে তার নাম রাখা হলো ইউসুফ ইসলাম। প্রিয় ভাইরা আমার, এই জন্য একটি কথা মনে রাখতে হবে, তাহলে সকল সুখ আর শান্তি দেওয়ার মালিককে। এ বাংলাদেশে অনেক কিছু আছে, কিন্তু সুখ শান্তি কপাল থেকে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা, খুব বেশিক্ষণ লম্বা করবো না, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আজকে যে সাবজেক্ট নিয়ে আপনাদের সম্মুখে এসেছি, এই সাবজেক্টটা যদি হজম করতে পারেন, আল্লাহর কসম করে বলি, আপনি জান্নাতের মানুষ হয়ে মরবেন। আমার বন্ধুরা, মুসলমানদের হাতে যতদিন কোরআন ছিল, ততদিন মুসলমানেরা কিন্তু এই পৃথিবীর ময়দানে শান্তিতে ছিল। বলেন ঠিক না ভাই? ঠিক। কোরআন যতদিন মুসলমানদের হাতে ছিল, ততদিন মুসলমানরা রাজত্ব করেছিল। ঠিক না ভাই? ঠিক। সিংহাসনে ছিল। আজ কোরআন থেকে জাতি দূরে থাকার কারণে আজকে মুসলমান জাতি সব থেকে লাঞ্ছিত আর বঞ্চিত, নির্যাতিত। বলেন ঠিক না ভাই? ঠিক। গোটা পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত। বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য ইকবাল বলেন, ও জামানা মে মজাজ থে মুসলমান হো করো
और तुम खार হয়ে তারেকে কোরআন কর। অতীতে জাতিরা এই কোরআন অনুসরণ করে, তারা কোরআন মানার কারণে এই পৃথিবীতে তারা সম্মানের চেয়ার পেয়েছিল, রাজত্বের চেয়ার পেয়েছিল, দুনিয়া শাসন করেছিল। আজ মুসলমান জাতি কোরআনটা পিছনে ফেলার কারণে, কোরআনের বিধানটা অমান্য করার কারণে আজকে জাতি আযাবার গজবে আর লাঞ্ছিত জাতিতে মুসলমানরা পরিণত হয়েছে। বলেন ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা আমার, কথাটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করতে হবে। আমি সূরা ইমরান থেকে একটা আয়াত পড়েছি, খেয়াল করেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে মনোনীত জীবন বিধান একমাত্র ইসলাম। এটা কিন্তু এই অর্থটা আমাদের সমাজে, আমাদের দেশে বিভিন্ন কায়দায় অনেকে বলে ইসলাম একটা ধর্মের নাম, বলে না? কিন্তু কোরআনে একথা বলা হয়নি। ইন্নাদ-দীন, দ্বীনের আগে আলিফ লাম যোগ করা। একমাত্র জীবন বিধান আল্লাহর কাছে কি? ৪৫০০ জীবন বিধান পৃথিবীতে আছে। আল্লাহর পাঠানো বিধান কয়টা? কথা বলেন। একটাই, তার নাম ইসলাম। তার নাম কি? ইসলাম। এই দিন ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র জীবন বিধানের নাম কি বলেন তো? ইসলাম। প্রিয় ভাইরা, এই ইসলাম বাদ দিয়ে ভিন্ন কোনো ধর্ম যদি কেউ, আদর্শ যদি কেউ মেনে চলে, সে মৃত্যুর পর কোথায় যাবে? আমার ভাইরা, আমি দিন শব্দটার ডিকশনারিতে প্রায় ৩৯টা ওয়ার্ড পড়েছি। একটি অর্থ দিন মানে ধর্ম লেখা নেই। কোথাও লেখা আছে জীবন বিধান, কোথাও লেখা আছে পরিপূর্ণ। এইভাবে আপনি পড়ে দেখবেন, আমাদের দেশে কিছু কিতাবে বলে দিন মানে ধর্ম। ধর্ম ইসলামের একটা, দিনের একটা অংশ, একটা অঙ্গ। যেমন দেহের ভিতরে আঙ্গুল বা হাত একটা অঙ্গ, ইসলামের কাছে ধর্ম একটা অঙ্গ। বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, বুখারী শরীফের ব্যাখ্যা দানকারী ইবনে হাজার আসকালানী বলেছেন, দিন শব্দটার 12টা অর্থ লিখেছেন, তার 9 নম্বর অর্থ লিখেছেন দিন মানে রাজনৈতিক নিয়ম নীতি। বাংলাদেশের অনেক আলেম, হাফেজ, কারি, বুজুর্গ পর্যন্ত দিন মানে ধর্ম ছাড়া রাষ্ট্রনীতি আর মানে না। বলেন ঠিক না ভাই? ঠিক। একটাও মুসলমান নাই। আপনি কোরআনটা খোলেন, দিন শব্দটার, এই দিনের কাছে যারা আত্মসমর্পণ করে আছে মুসলমান, মুসলমান লিখতে 6টা অক্ষর লাগে। দিন শব্দটার অর্থগত দিক আছে 6টা। গোটা কোরআন গবেষণা করে আমি দেখেছি, দিন শব্দটার অর্থ আমি 6টি গবেষণা করে করে পেয়েছি। কয়টা অর্থ বলেন? দিন শব্দের কয়টি অর্থ? 6টা। জোর হলো না? আরো জোরে, আরেকবার। দিন শব্দের প্রথম অর্থ আছে আত্মসমর্পণ, সারেন্ডার হওয়া। দেখেন আল্লাহ কত সুন্দর করে বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আফা গায়রা দীনিল্লাহ, তোমরা কি দিন ইসলাম বাদে অন্য কোনো ধর্ম, কোনো জীবন বিধান কি তালাশ করো নাকি? ইসলামিক দিন বাদ দিয়া অন্য কোনো ধর্ম, কোনো বিধান যদি কেউ তালাশ করে, তার জিন্দেগির একটা ইবাদত আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তাহলে সারেন্ডার করবেন কার কাছে? দিনের কাছে। আল্লাহ বলেন, আসমান জমিনে যত সৃষ্টি সবাই ইচ্ছে অনিচ্ছে আমার কাছে আত্মসমর্পণ করেছে। কার কাছে বলেন? আল্লাহর দিনের কাছে আত্মসমর্পণ করেছে। আমার ভাইরা, দিনের কাছে আত্মসমর্পণ করেছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম দেখেন কিভাবে আত্মসমর্পণ করেছে। দেখেন, ইব্রাহিম প্রস্তাব দিলেন ছেলেকে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কলিজার টুকরা সন্তান ইসমাইল, স্বপ্নের ভিতরে দেখলাম অবশ্যই আমি তোমাকে জবাই করছি। ফাংজুর মাজা তারা, তোমার মত কি, তোমার রায় কি, তোমার সিদ্ধান্ত কি বলো, তোমার মতামত কি? দেখেন, বাবা হয়ে সন্তানকে জবাই করবে। দেখেন ইসমাইল সঙ্গে সঙ্গে কি বললেন? দেখেন, আত্মসমর্পণ কার বলে? সারেন্ডার কার বলে? সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশা
আল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইসমাইল বলেন, আব্বা আপনি যে আদেশটি হয়েছেন, আল্লাহ আপনার প্রতি যে আদেশ করেছেন, একটু দেরি করার দরকার নেই, আপনি জবাই করতে থাকেন, আপনি রেডি হয়ে যান। আমি ইসমাইল এক চুল পরিমাণ কোনো দুর্বলতা নাই, আমি জবাইয়ের জন্য রেডি হয়ে গেলাম, আপনি কার্যকারিতা করতে থাকুন। বলেন সুবহানাল্লাহ। এর নাম আত্মসমর্পণ, এর নাম আছে সারেন্ডার। বলেন ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, এখন আত্মসমর্পণ কারো বলে আরেকটা উদাহরণ দিই। জান্নাতের মানুষ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কিভাবে আত্মসমর্পণ করলেন ইসলামের কাছে, কিভাবে সারেন্ডার করলেন। অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন ঈশার নামাজ পড়লেন। ঈশার নামাজ শেষ করার পরে এইবার উনি টুকটুক করে মদিনা রাজ্যের সাধারণ জনসাধারণের খোঁজখবর নেওয়ার জন্য রওনা হলেন। দেখি মদিনার মানুষের অবস্থা কি, কে কোন বিপদে আছে, খাবার পায় না, কাপড় পায় না, কার কোন সমস্যা। অর্ধ পৃথিবীর খলিফা, কোনো বডিগার্ড নাই, পুলিশ নাই, বিজিবি নাই, আর্মি নাই, কেউ নাই। বলেন ঠিক না ভাই ঠিক? অর্ধ পৃথিবীর রাজা, গোটা দুনিয়া খুঁজি এমন একটা রাজাকে আপনি পাবেন? বলেন তো, নাম করেন দেখি। প্রিয় ভাইরা আমার, অর্ধ পৃথিবীর রাজা খলিফাতুল মুসলিমিন, এবার উনি রওনা হলেন, চলে যাচ্ছেন। মদিনার মানুষগুলি সব ঘুমিয়ে পড়েছে, আর অর্ধ পৃথিবীর খলিফা খলিফাতুল মুসলিমিন উনি ঘুমান না, প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য রওনা হয়েছেন। যাইতে যাইতে বেশ বহু দূর চলে গেছেন, কিন্তু একটি আশ্চর্যের ব্যাপার, উনি মদিনা রাজ্যে সরকারিভাবে কোরআন বিরোধী নাচ গান বাদ্যবাজনা সব নিষেধ করেছেন, কিন্তু হঠাৎ করে উনি লক্ষ্য করলেন বহু দূর থেকে একটি মেয়ের কণ্ঠ থেকে চিকন কণ্ঠে একটি গানের শব্দ ভেসে আছে। কিসের শব্দ বলেন? কি আশ্চর্য ব্যাপার! আমি তো সংসদ থেকে কোরআন বিরোধী সমস্ত গান বাদ্য বাজনা নিষেধ করেছি, কারো তো বুকের পাটা। মদিনার যুবক যুবতী থেকে পাপের দিকে লেলিয়ে গান গায়, হাতে চাবুক নিয়ে বেরিয়ে পড়লেন ঈশার নামাজ আদায় করার পরে। মানুষগুলি সব ঘুমিয়ে, আর ওই মেয়েটা গান গায়। কি সত্যি তত মধুর কণ্ঠে গানের শব্দ শোনা যাচ্ছে। গানটাকে একটু শুনবেন। আলোকাসুদুসুবুলি খলকল বাই আনা, আলজুসুদুসুবুলি খলকল বাই আতি। আরবিতে বললাম তো, শুনতে তো আমরা আরবি অর্থ বুঝি না, মজা লাগলো না, একটু বাংলা বলে একটু ভালো হয়। প্রাণবধুয়ারে বিবাহ কইরা বাসর ঘরে, খবর নিলি না রে প্রাণবধুয়ারে। খলিফাতুল মুসলিমিন চিন্তা করেন, জান্নাতের মানুষ, ঠিক না বে ঠিক? অর্ধ পৃথিবীর খলিফা, মুসলমান কারে বলে? দিনের কাছে আত্মসমর্পণ করে কারে বলে? খলিফাতুল মুসলিমিন এই গানের শব্দ শুনে অবাক হয়ে গেলেন। দেখি কোন মেয়ে তার এত বুকের পাটা হলো কি করে। উনি রওনা হলেন, যাইতে যাইতে দেখে রাস্তার পাশে একটা চাটাইয়ের ঘর। বাস্তবিক ঘরের ভিতরে একটি মেয়ে অত্যন্ত চিকন কণ্ঠে গান গাইতো। বাস্তব রাগান্বিত হয়ে গেলেন, চাবুকের উল্টা বিট দিয়া চাটাই আঘাত করলেন, কয়েকটি চাটাই ভেঙে গেল। এইবার ঘরের একেবারে বাড়ির ভিতর ঢুকার বলে এবার চাবুক বার করে বলছে, মেয়ে আশ্চর্য ব্যাপার, এই মদিনা রাজ্যে সমস্ত গান বাজনা কোরআন বিরোধী সমস্ত কাজগুলি সংসদ থেকে আইন করে নিষেধ করা হয়েছে, তোমার কে এই সাহসটা দিল? জবাব দাও। এই মদিনার যুবক যুবতীদের পাপের দিকে ঝুঁকিয়ে দিয়ে তোমরা এই গভীর রাত্রিতে জবাব দাও, গান কেন গাইলি? মেয়েটি চিন্তা করলাম, চোখ মেলে দেখে সর্বনাশ, আমি তো আজকে একটা বাঘের সম্মুখে ধরা পড়ে গিয়েছি। আশ্চর্য যে ওমর কোন রাস্তা দিয়ে চললে এই রাস্তায় শয়তান পর্যন্ত যায় না। বাবা, আমি তো বাঘের সম্মুখে ধরা পড়েছি। যে ওমর তার নিজের সন্তান জিনার অপরাধে তাকে দৌড়া মেরে মেরে কোরআনের বিচার করে করে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। কোরআন পানে তাকায়া, সন্তান পানে তাকায় না। বলেন ঠিক না বেটি? এমন একজন জান্নাতি মানুষ
কড়া মানুষ, আমি যার সামনে ধরা পড়েছি, আজকে তো আমার জীবন থাকবে না, বাঁচতে পারবো না, কি করা যায়? উনি চিন্তা করলেন মনে মনে, রব্বুল আলামিনের কাছে ফোন করেছেন, আল্লাহর কাছে ওইভাবে ডাকতে, রব্বুল আলামিন তোমার ওমরের হাত থেকে আমি মেহতাজকে বাঁচতে পারবো না, এমন আমার বুদ্ধি দাও যে বুদ্ধির কারণে ওমরের চাবুক থেকে আমি মেয়ে বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েটির ভিতর কি বুঝ দিয়ে দিলেন, মনে মনে চিন্তা করলেন, হ্যাঁ ওমরের তো চাবুক থেকে বাঁচার একটাই রাস্তা আছে, সেটা হলো ওমর সব জায়গায় কড়া, কিন্তু একটা জায়গায় ওমর দুর্বল। কয় জায়গায়? ওই দুর্বল জায়গায় আঘাত করে যদি উমরকে হারাতে পারি, তবে উমরের চাবুক থেকে আমি বাঁচতে পারবো। এছাড়া আজকে আমার বাঁচার উপায় নাই, আজকে আমার কবর খনন করা হবে, বাঁচার কোনো রাস্তা নাই। ওমর তো বাঁচাবে না, নিজের কলিজার টুকরা সন্তানকে বাঁচাই নাই। কোরআনের দিকে তাকাইয়া বলেন, ঠিক না বে ঠিক? এখন জান্নাতের মানুষ অর্ধ পৃথিবীর খলিফা পাশে তো কেউ নাই। আমাদের বাংলাদেশের কোনো দায়িত্বশীল, আমি প্রধান সরকারকে বলবো না, তার একটু নিচে যদি একটা মন্ত্রীকে যদি বলেন, একা একা যদি বলেন আপনার এই গ্রামে আসা লাগবে, পারবে? ক্ষমতা আছে? অথচ অর্ধ পৃথিবীর খলিফা একা একা, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, পুলিশ নাই, বিজিবি নাই, আর্মি নাই, সৈনিক নাই, কেউ নাই, একা একা গভীর রাত্রে। বলেন তো এই পরিবেশটা কে করেছেন? কোরআন দিয়ে কি পরিবেশ তৈরি করেছেন? খলিফাতুল মুসলিমিন বলল, মেয়ে জবাব দাও, গান কেন গাইলি? মেয়েটি চিন্তা করলো বাঁচার উপায় নাই, ঠিক আছে আমি কোরআন দিয়ে বাহাস করব। ওমর একটা জায়গায় দুর্বল, তার নামটা কি বলেন? এই কোরআন দিয়ে যদি উমরকে যদি ডাউন করা যায়, যুক্তিতে যদি বোঝানো যায় উমর কিন্তু কোরআনের কাছে দুর্বল, ঠিক না ভাই ঠিক? তাই চিন্তা করলো কোরআন দিয়ে বাহাস করে দেখি উমরের কাছে পারি কিনা, তাছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। আমার বন্ধুরা, এইবার ওই মেয়েটি বলল, ঠিক আছে খলিফাতুল মুসলিমিন মনে কিছু নেবেন না, গান বলেছি, অন্যায় করেছি খলিফা, আপনার কাছে জানতে চাই গান সম্পর্কে আল্লাহর কোরআনে কয়টি আয়াতে আছে, কয়টি হুকুম? খলিফাতুল মুসলিমিন বলেন, মেয়ে তুমি কি মুসলমান মেয়ে না? তুমি কি কোরআন পড়তে পারো না? ও আমার হোগলা এলাকাবাসী, আমাদের মা বোনরা কি কোরআন সবাই শুদ্ধ করে পড়তে পারে? আমরা কি পারি? কোরআন শরীফ যে কোনো জায়গার থেকে তার মদ, মাখরাজ, পর, বারিক, ওয়াজিব, গুন্না, সিফত, তাজবিদের কায়দা করে শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন কিনা? কেটে হাত তোলেন তো দেখি। দেখেন, আপনারা বলেন আজ মুসলমান জাতি কিভাবে রাজত্ব করবে? মুসলমান জাতি কিভাবে তার জীবন তৈরি করবে? মুসলমান জাতির কিভাবে ডেভেলপ হবে? মুসলমান জাতি কিভাবে শান্তি পাবে? বলেন, কোরআনুল কারিমের 4টি বড় হক আছে, এই 4টি হক যদি আদায় না করে কিয়ামতের দিন কোরআন তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। হক কয়টা বলেন? 1 নম্বর শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বর কোরআনের অর্থ জানা, 3 নম্বর অর্থ অনুযায়ী বাস্তব জীবন মেনে চলা, 4র্থ অন্যকে অনুযায়ী মানানোর চেষ্টা করা। কয়টা হলো? এই 4টি হক কোরআনের। এই 4টি হক আদায় করার মতো মুসলমান বাংলাদেশ কয়টা আছে বলেন? খলিফাতুল মুসলিমিন বলো, মেয়ে তুমি কি কোরআন পড়তে জানো না? তুমি কি মুসলমান মেয়ে না? তুমি পবিত্র করে নেই? সূরা লোকমান 6 নম্বর আয়াত তুমি পড়ে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া يتخذها هزوا أولئك لهم عذاب مهين। সূরা লোকমান 6 নম্বর আয়াত তুমি পড়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অমিনান নাস, মানুষের ভিতরে কিছু মানুষ আছে, মাইয়াস্তার লাহওয়াল হাদিস, যারা কোরআন বিরোধী অসার নামক গান, বাদ্য বাজনা, সনের যারা ক্রয় করে, এদের জন্য মৃত্যুর পরে জাহান্নাম। লাহওয়ান একটি শব্দ দ্বারা আল্লাহ কোরআন বিরোধী সমস্ত গান বাজনা হারাম করেছে। জবাব দাও, গান কেন গাইলি? মেয়েটি বলে, খলিফাতুল মুসলিমিন মনে কিছু নেবেন না, আমি জানতে চাই, গান বলেছি, অন্যায় করেছি খলিফা, আমি আপনার কাছে জানতে চাই, একটা গান বলার অপরাধে যদি আপনার কাছে চাবুক থেকে বাঁচতে না পারি, আপনি খলিফাতুল মুসলিমের অর্থ পৃথিবীর খলিফা, এই গভীর রজনীতে আপনি আমার বাড়িতে ঢুকে
কমপক্ষে তিনটা আল্লাহর ফরজ হুকুম অমান্য করে বাড়িতে ঢুকেছেন কোন সাহসে? একটা হুকুম অমান্য করে যদি আমি আপনার চাবুক থেকে বাঁচতে না পারি, আপনি এই মুহূর্তে এই গভীর রাত্রিতে তিনটা ফরজ হুকুম অমান্য করে কোন সাহসে ঢুকেছেন? আপনার বিচার হবে কোন চাবুক দিয়া? খলিফাতুল মুসলিমিন টেনশনে। আশ্চর্য বাবা, তুমি কেমন কথা বল? তুমি কি আমাকে চেনো? আমি তো খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আমি চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। তুমি কি জানো না? বলছে আপনি প্রধান বিচারপতি থাকতে পারেন? আপনি কি আমার চেনেন? আমি কিন্তু রাসূলুল্লাহর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের পুত্র আব্দুল্লাহর স্ত্রী। আমি কিন্তু কোরআনের হাফেজা। মারহাবা বললেন না? আল্লাহু আকবার। মেয়েটি বলল, খলিফা আমিও কিন্তু কোরআনের হাফেজা। আপনি কোন তিনটা ফরজ হুকুম অমান্য করেছেন আপনি বলেন, অনুমতি দিন, আপনাকে দেখাই দেব। বলে আচ্ছা ঠিক আছে, জবাব দিতে হবে, কোনো খোড়া যুক্তি মানব না, কোরআনের যুক্তি দিতে হবে। এত বড় সাহস, ছোট্ট মুখে তোমার বড় কথা। আমি কোনো খোড়া যুক্তি নিব না, কোরআনের দলিল বোঝাই দিতে হবে কোন তিনটা হুকুম অমান্য করেছি। ছোট্ট মেয়েটি এবার থরথর করে কাঁপতে লাগলো। খলিফাতুল মুসলিমিন মনে কিছু নেবেন না, আপনি এবার পবিত্র কোরআনুল কারীমে 18 পারা সূরা নূরের 27 নম্বর আয়াত পড়ে দেখেন আল্লাহ তাআলা সেখানে কি বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মেয়েটি বলল, খলিফাতুল মুসলিমিন সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজেদের বাড়ি ব্যতীত অন্যের বাড়িতে বিনা অনুমতি প্রবেশ করো না। আপনি কার বাড়িতে ঢুকেছেন? প্রিয় ভাইরা আমার, ছোট্ট মেয়েটি থরথর করে কাঁপতে কাঁপতে বলে, অর্ধ পৃথিবীর মুসলিম জানের খলিফার সামনে কথা বলতেছে আল্লাহর কোরআনের যুক্তিতে এমন একটা মেয়ে বাংলাদেশে পাওয়া যাবে? প্রিয় ভাইরা আমার, খুব কান খাড়া করে খেয়াল করেন, আত্মসমর্পণ কারে বলে এটা বোঝাতে যাচ্ছিলাম। সারেন্ডার কার বলে? মুসলমান কারে বলে? এইবার মেয়েটি বলল, খলিফাতুল মুসলিমিন আপনি বেগানার পরের বাড়িতে ঢুকেছেন, হাত্তা তাস্তানিসু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন বাড়িতে ঢুকতে তার পারমিশন নাও, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আপনি পারমিশন নেননি, সালাম দেওয়ার কথা সালামও দেননি, এটা আল্লাহর কোরআনের বক্তব্য। এই তিনটা হুকুম অমান্য করে কোন সাহস আপনি আমার বাড়িতে ঢুকছেন? আপনার বিচার হবে কোন চাবুক দিয়া? ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন বলল, ঠিক আছে মেয়ে, তোমার কথাটা ঠিক আছে, তবে এটা তো সাধারণ মানুষের ব্যাপার, আমি তো সাধারণ মানুষ নাই। তোমার তো জানো না আমি অর্ধ পৃথিবীর খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বাড়িতে ঢুকে তার নির্দেশে গান বাদ্য বাজনা কোরআন বিরোধী কাজগুলি দেশ থেকে উৎখাত করার জন্য আমি সরকারকে আল্লাহ পারমিশন দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবার খলিফাতুল মুসলিমিন আবার বলে, মেয়ে তুমি শোনো, সূরা হজ্জের 41 নম্বর আয়াত খোলো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ 41 নম্বর আয়াত। খলিফাতুল মুসলিমিন বলে, মেয়ে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কোনো ভূখণ্ডে মুসলমান রাজ ক্ষমতায় বসে, কে? মুসলমান যদি কোনো দেশের ক্ষমতায় বসে, রাজ সিংহাসনে বসে, সে কমপক্ষে 4টি আইন পাস করবে। কয়টা? আকামুস সালাত, 1 নম্বর নামাজ প্রতিষ্ঠা। আমাদের সমাজ, আমাদের দেশটা কি মুসলিম না মুসলিম? নামাজের বিল আছে? মুসলমান কই? আমরা তো ছাগল মার্কা মুসলমান। প্রিয় ভাইয়ের আমার, একটুখানি যদি সুযোগ পাওয়া যায়, দেখেন তো আল্লাহর কোরআন কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মুসলমান কার বলে? আমাদের দেশে দেখবেন কোন অফিস আদালতে ঢুকবেন, বলবেন মাস্ক নেই, কোনো সেবা নেই, ঠিক না বে ঠিক? যদি সরকার থেকে ঘোষণা থাকতো নামাজ নেই, মুসলমানের কোনো সেবা নেই,
কথা বলেন। এইবার খলিফাতুল মুসলিমিন বলে মেয়ে, আল্লাহ তাআলা বলেছেন মুসলমান রাষ্ট্র ক্ষমতা থাকলে আগে আইন পাস করবে নামাজের সরকারি ভাবে, তার নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব প্রথমে কার? কথা বলেন। দ্বিতীয় নম্বর, ওয়াতাউজ যাকাত, যাকাতের বিল পাস করবে সরকার। ও আমারু বিল মারুফ, সৎ কাজগুলো সমাজে আদেশ করবে, পরিচালনা করবে। ওয়া নাহু আনিল মুনকার, আর কোরআন বিরোধী সমস্ত কাজগুলো সমাজ থেকে উৎখাত করে দেবে, দায়িত্ব কার? ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর একমাত্র আইন তৈরি করার অধিকার আল্লাহ ছাড়া কারো নেই। ঠিক না বে ঠিক? এখন আইন তৈরি করছে কারা? সকালে এক আইন, বিকালে এক আইন। ঠিক না বে ঠিক? আল্লাহ বলে আইন করব আমি। শয়তান কিন্তু একটা হুকুম শুধু অমান্য করেছিল, কিন্তু পাশাপাশি নতুন কোন আইন পাস করেনি, আইন তৈরি করেনি। ঠিক না বে ঠিক? আমরা কিন্তু কোরআন বাদ দিয়া শত শত কোরআন বিরোধী আইন পাস করছি, বলেন ঠিক না বে ঠিক? জনগণকে মারতে বাধ্য করছি, ও মুসলমান ভাই একটু কোরআনের সাথে একটু মিলান। তাহলে আমরা কয় নম্বর? শয়তান। শয়তান তো একটা হুকুম অমান্য করেছিল, এখানেই শেষ, কিন্তু নতুন আইন পাস করেনি। প্রিয় ভাইরা, খলিফাতুল মুসলিমিন বলো মেয়ে, আমি যেহেতু সরকার, গান বাজনা উৎখাত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাওয়ার দিয়েছে, জবাব দাও গান কেন গাইলি? এই চাবুক থেকে তুই কিন্তু বাঁচতে পারবি না। মেয়েটি তখন বললো, খলিফাতুল মুসলিমিন আপনি আবার যদি বলেন গান কেন বাইলি, আমি বলবো আপনার মতো অযোগ্য খলিফা, মদিনা রাজ্যের খলিফা না হয়ে কোন যোগ্য মুসলমান যদি ক্ষমতায় আসতো, আমি মেয়ে আমার গান বলা লাগতো না। আশ্চর্য কথা, ছোট মুখে বড় কথা। অযোগ্য খলিফা, আমি উমর অযোগ্য, এত সাহস তোমার কে দিল? তুমি কি যুক্তি দেখাতে পারো? অবশ্যই পারবো। তার কয়টা যুক্তি পারে? দুইটি কারণে আপনি অযোগ্য খলিফা। প্রিয় হগলাবাসী আমার, মুসলমান কাকে বলে যদি একটু সময় পায় একটু প্রাণ খুলে খেয়াল করেন। প্রথম নম্বর মুসলমানের পরিচয় হলো আত্মসমর্পণ করবে কার কাছে? দিনের কাছে, ইসলামের কাছে আত্মসমর্পণ করবে। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্র জীবনে, রাজনৈতিক জীবনে, ধর্মীয় জীবনে, সাংস্কৃতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সমস্ত জীবনে একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। দিনের কাছে জীবনের প্রত্যেকটা সেক্টরে আত্মসমর্পণ করা লাগবে। এই লোকটা মুসলমানের তার এক নম্বর পয়েন্ট, বলে ঠিক না ভাই ঠিক? এইবার মেয়েটি বলল, খলিফা আপনার অযোগ্যতার দুইটা প্রমাণ দেবো। বলে কিসের প্রমাণ বলো? বলে আপনি যদি বলেন আমি তো বাসর ঘরে ছিলাম, আমার বিবাহের পরে ওই মেয়েটা যখন বিয়ে হয়ে গেল, বিবাহের পরে বাসর ঘরে আছে, এই মুহূর্তে স্বামী আসবে, আর ওদিকে খলিফাতুল মুসলিমিন চিঠি পাঠিয়েছে মিশর বিজয়ের জন্য। আপনি আমার স্বামীকে পাঠাচ্ছেন যুদ্ধের মাঠে। আমি বাসর ঘর বেঁধেছি তিনবার, আমার স্বামী এসেছে, আমার বাসর ঘরে আসবে এই আশায়, অথচ আপনি আবার যুদ্ধে পাঠিয়েছেন। কোন যোগ্য মুসলমান যদি হতো, তাহলে অবশ্যই যুবক যুবতী যাদের বিবাহ হয়েছে তাদের স্বামীগুলি কি 4 মাস অন্তর ছুটির ব্যবস্থা করে দিয়ে অবশ্যই তাদের স্ত্রীদের কাছে স্বামীদেরকে তাদের হক আদায়ের জন্য দায়িত্ব দেওয়া আপনি মুসলমান হিসাবে আপনার দায়িত্ব ছিল। অথচ আমি মেয়ে তিনবার বাসঘর বেঁধেছি, 3 বার আপনি বাসঘর বেঁধেছেন, এটা আপনি এক নম্বর অযোগ্য খলিফা। খলিফাতুল মুসলিমিন বলল আরেকটি কারণ। বলে আরেকটি কারণ, আমার স্বামীকে যুদ্ধের মাঠে পাঠানোর পরে আপনি বলেন তো দেখি আমার বাড়ির খাবারটা কি খাবো, কি পরবো, এটা কি আপনার দায়িত্ব ছিল না? আপনি যদি বলেছেন যে কোনো একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, তাকে আমার আল্লাহর আদালতে আখিরাতে বিচার হবে, আমার জবাবদিহি করা লাগবে, আমি একজন মানুষ। অথচ আমার স্বামীকে আপনি যুদ্ধ পাঠালেন, কিন্তু আপনি কি করলেন? আমাদের সমাজে আবার কিছু মানুষ যুদ্ধ পছন্দ করে না, আছে না? নাই আছে না যুদ্ধ বিগ্রহ? আমার ভাইরা বলতেছিলাম, এবার ওই মেয়েটি বলল আমার খাবারের কোনো ব্যবস্থা তো আপনি করেননি, এটা আমার 2 নম্বর অযোগ্য খলিফা। আমার বন্ধুরা, খলিফাতুল মুসলিমিন ওই জায়গা থেকে আবার চলে গেলেন। যাওয়ার পরে উনি তোনার রাজ্যে যাওয়ার পরে এবার
ওই স্বামী আসার পরে 4 মাস পর এই সিস্টেমের নিয়মে তিনি আইন পাশ করলেন, আর স্বামীকে ওই জায়গা থেকে ছুটি দিয়া ওই মেয়ের কাছে চলে আসলেন। আসার পরে বললেন, মেয়ে মনে কিছু নিও না, গত রাত্রিতে তোমার সাথে যে আচরণ আমার হয়েছে মনে কিছু নিও না। ছোট্ট মেয়ে, যদিও আমি যুক্তিতে কথা বলেছি, তবে আমি তোমার খাবারের খোঁজ নিতে পারিনি। তুমি যে কথাগুলো বলেছো আমি তোমার কথার যুক্তিকে একটিও মূল্যায়ন করবো না। অর্ধ পৃথিবীর খলিফা দেখেন, দেখেন মুসলমান কাকে বলে, আত্মসমর্পণ কাকে বলে। দিন শব্দের প্রথমত আত্মসমর্পণ। এই মুসলমানটি ছোট্ট মেয়েটার কাছে করজোরে অনুরোধ করে বলে, মা আমি তোমার কাছে ক্ষমা চাই, অপরাধ আমি ভুল করেছি, আমার অন্যায় হয়েছে, একটাই অনুরোধ আমার থাকলো, মা গো তোমার স্বামীকে ছুটি দিয়ে তোমার বাড়িতে দিয়ে গেলাম, তবে এরপরে খাবারের খোঁজ খবর আমার সব দায়িত্ব আমার থাকলো। আমি রাষ্ট্রের ব্যস্ততার কারণে খবর নিতে পারিনি, সন্ধান নিতে পারিনি। মা কিয়ামত আদালত আকারে দিয়ে তুমি যেন আমাকে আসামির কাতায় যেন মামলা দায়ের করো না। এর নাম মুসলমান বলেন, ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা, মুসলমান শব্দের 1 নম্বর অর্থ বললাম, কি বলেন তো? আত্মসমর্পণ। 2 নম্বর দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, 2 নম্বর হচ্ছে শিরিক মুক্ত গোলামি। কি মুক্ত? আমাদের দেশে তো শিরিক টিরিক নেই। প্রিয় ভাইরা আমার, দেখেন আল্লাহ কত সুন্দর করে আল্লাহ তাআলা বুঝাই দিলেন আমাদের তো শিরিকের সাথে কিভাবে আমরা জড়িত হয়েছি। দেখেন ভালো করে, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত আপনি খুলে দেখেন আল্লাহ কিভাবে বর্ণনা করে বলে দিলেন যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। মুমিনদের ভিতরে অধিকাংশরাই মুশরিক। অনেকে পীর বাবার কাছে নিয়ে চলে যাচ্ছে, ছাগল জবাই করি, গরু জবাই করে, মোরগ জবাই করে, আমার বিটার বউ সন্তান হচ্ছে না। বলেন তো সন্তান আমার মালিককে? সব কল্যাণের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর আপনি বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা। সূরা আরাফ 188 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলেন, হে নবী আপনি বলেন, লা আমলিকু আমি কোনো মালিক নাই, নাফুন ওয়ালা দাররা আমি বিন্দু পরিমাণ কোনো কল্যাণ করার মালিক নাই, কোনো অকল্যাণ করার মালিক আমি নবী নিজেরও রাখি না। বিশ্বনবী যদি নিজের 1 বিন্দু কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা না রাখে, আর পীর বাবাগুলি কিয়ামতের মাঠে বিশাল বিশাল জাহাজ ছেড়ে দেবে, আর ওই জাহাজ আমরা অপেক্ষায় আছি, ও সরি জান্নাতে চলে যাব, নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, সাধারণ সেন্স থাকা দরকার। সেখানে হাসর পুড়িয়ে মাটি তামা হয়ে যাবে, তো জাহাজ চলবে কিসি? কথা বলেন আমার ভাইরা। সরাসরি আমাদের সমাজে কিছু কিছু মানুষ আবার বলতে, হুজুর এই যে মূর্তি বানানো অসুবিধে নেই, মূর্তি আর ভাস্কর্য আলাদা বলছে না? আপনি কোরআন খোলেন তো দেখি, মূর্তি ভাস্কর্য সর্বপ্রথম কোথার থেকে আসলো? নূহ আলাইহিস সালাম জামানায় সর্বপ্রথম 5 জন ব্যক্তির নামে ভাস্কর্য বানানো হয়েছিল। এই ভাস্কর্যর আপনার পরামর্শ দিয়েছিল মিস্টার ইবলিস। প্রিয় ভাই আমার, আপনার ইবাদতে যদি বিন্দু পরিমাণ শিরিক থাকে সব শেষ। বলেন ঠিক না বেঠিক? আমাদের কথায় কথায় শিরিক, আমাদের কাজে আমাদের শিরিক, আমাদের ইবাদতে শিরিক, আমাদের ইমানের শিরিক, আমাদের মাথা নত করায় শিরিক। আল্লাহর সাথে শিরিক করা যাবে না, ইবাদতে শিরিক করা যাবে না, ইমানের শিরিক করা যাবে না, ব্যক্তিগত জীবনে শিরিক করা যাবে না, পারিবারিক জীবনে শিরিক করা যাবে না, অর্থনৈতিক জীবনে শিরিক করা যাবে না। জীবনের কোনো সেক্টরে 1 বিন্দু পরিমাণ যদি আপনার শিরিক ঢুকে যায়, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের ইবাদত সব শিরকের সাথে জড়িত। 3 নম্বর, দিন শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রীয় বিধান। কি বিধান? প্রিয় ভাইরা, বাংলাদেশে রাষ্ট্রীয় বিধানের কথা বলে কিছু মানুষ রাগ করে না? আপনি কোরআনটা খুলে দেখেন তো আল্লাহ তাআলা কি বললেন, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও ইউযহিরা ফিল ফাসাদ। সূরা মুমিন 26 নম্বর আয়াতে বলেন, ফেরাউন যখন বলল তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করে দিই, কারণ হলো মূসা আমার পাতানো রাষ্ট্র নীতিমালা চেঞ্জ করে দেবে। তাহলে এখানে এই যে দিন বলতে আল্লাহ কি বোঝালেন? রাষ্ট্র নীতিমালা। দিন বলতে কি বলেন তো? রাষ্ট্রনীতিমালা। তাহলে দিন শব্দের রাষ্ট্রনীতিমালা। আল্লাহ নবী 10টা বছর মদিনা রাষ্ট্র চালালেন, মরা সুন্নত।
কদু খাওয়া সুন্নত, মধু খাওয়া সুন্নত, কিন্তু আপনারা বলেন তো দেখি মরা সুন্নত একটা নাম বলেন। আল্লাহ নবী 10টা বছর রাষ্ট্র চালালেন, কিন্তু এই কথাটা যদি বাংলাদেশের কেউ বলে এই লোকটা রাজাকার, এই লোকটা দেশবিরোধী, এই লোকটা শয়তান, এই লোকটা খারাপ, বলেন ঠিক না বেঠিক? কিন্তু রাষ্ট্রনীতিমালা কার বলেন তো ভালো করে? প্রিয় ভাইর আমার, মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতায় যায় অবশ্যই তাকে এই 4টি আইন তার পাশ করা লাগবে। আমার বন্ধুরা, দিন শব্দটা এরপরে 4র্থ নম্বর অর্থ হচ্ছে পরিপূর্ণ। দেখেন আল্লাহ কি বলতেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি ইসলাম দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এর মধ্যে পরিবারের কথা, সমাজের কথা, রাষ্ট্রের কথা, জিহাদের কথা, দলের কথা, মন্ত্রীর কথা, সংসদের কথা, বিচারের কথা, কোর্টের কথা, জিহাদের কথা আছে না নাই? আল্লাহ বলেন সব কিছু কোরআনে দিয়েছি, কিন্তু বাংলাদেশের মুসলমান আমরা তো বিশ্বাসই করি না। প্রিয় ভাইরা, আজ গোটা দুনিয়াতে এই মুসলমান যারা কোরআনুল কারীম অনুসরণ করে চলে এদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করা হচ্ছে। যারা যুদ্ধ বিগ্রহ পছন্দ করে না, এই কথাগুলো যারা পছন্দ করে না, কিন্তু দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে আপনাকে ঝাঁপিয়ে পড়া লাগবে দিন কায়েমের জন্য। শুধু নামাজ পড়া, রোজা করা, হজ করা, জিকির করা, দান করা, মিলাদ, দোয়া দরুদ, এটা আপনার ট্রেনিং প্রোগ্রাম, প্রশিক্ষণ প্রোগ্রাম। আর ইকামত দিন মানে দিন সামগ্রিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে আপনার মূল ডিউটি। চাকরিতে আপনি ট্রেনিং দিলেন, চাকরির ডিউটি পালন করলেন না, চাকরি থাকবে বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য আপনাকে জিহাদে ঝাঁপিয়ে পড়া লাগবে। আল্লাহ নবী বললেন সাহাবীরা মুতার প্রান্তরে যুদ্ধ করা লাগবে। আমি মুতার প্রান্তরে যুদ্ধের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করতে চাই। কয়জন বলেন? দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, সামগ্রিকভাবে দিন প্রতিষ্ঠার জন্য মুতার প্রান্তরে আমি 3 জন সেনাপতি নিযুক্ত করতে চাই। প্রথম সেনাপতি দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারিস। তুমি কোথায় দাঁড়িয়ে যাও। যায়েদ ইবনে হারিস যদি শহীদ হয়ে যায়, 2 নম্বর সেনাপতি দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব। তুমি কোথায় দাঁড়িয়ে যাও। উনি দাঁড়িয়ে গেলেন। জাফর যদি শহীদ হয়ে যায়, 3 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল ইবনে রওহা। তুমি কোথায় দাঁড়িয়ে যাও। 3 জন দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলেন ও সাহাবীরা তোমরা চলে যাও তোমাদের বিবি বাল বাচ্চার কাছে, আপনজনদের কাছে জীবনের মতো সালাম বিনিময় করি আসো। জিহাদের ময়দানে যাওয়া লাগবে। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারিস বলেন আব্বা আপনি তোমার বাবা, আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন আপনি অর্ডার করেছেন, আমি রাজি হয়ে গেলাম, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবু তালিব চলে গেলেন। বাড়িতে যা দেখেন স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে। বললেন প্রাণের স্ত্রী অল্প সময়ের জন্য একটু কোরআন তেলাওয়াত বন্ধ করো। আল্লাহ নবী মুতার প্রান্তরে যুদ্ধের জন্য আমার সেনাপতি বানিয়েছে 2 নম্বর। সেখানে রোমান্টিক সৈন্য 1 লক্ষর বেশি সৈন্য, কাফেরেরা তদানীন্তন ভারী ভারী অস্ত্র নিয়ে রেডি। আর মুসলমানদের সংখ্যা মাত্র 3000। কয় হাজার? জিহাদের ময়দানে লড়তে হবে, যাচ্ছে যুদ্ধের ময়দানে। আমার স্ত্রী অল্প সময়ের জন্য একটু কোরআন তেলাওয়াত বন্ধ করো, আমার কথা শোনো। আল্লাহ নবী আমাকে জিহাদের ময়দানে পাঠাচ্ছে। চললাম জিহাদের মাঠে। স্বামী স্ত্রীর জীবনে যদি কোনো ভুল করে থাকি, অন্যায় করে থাকি, আমার প্রাণের স্ত্রী তুমি আমাকে জীবনের মতো ক্ষমা করে দিও। আর আমার সন্তানগুলিকে এই রাস্তায় তৈরি করো দিন প্রতিষ্ঠার জন্য। চললাম যুদ্ধের মাঠে। একথা বলে উনি রওনা দেবেন। আর স্ত্রী এবার সঙ্গে সঙ্গে হাত তুলে বলতে রব্বুল আলামিন আমার স্বামী জিহাদের ময়দানে যেতেছি, আমার স্বামীকে জিহাদের গাজী বানায়া তুমি আমার ঘরের মধ্যে ফেরাই দিও। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবু তালিব এইবার তরবারি উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন। আর বললেন বিবিরে তুমি উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যেহেতু হুজুর আমার নাম মাঝখানে বলেছেন, আমার আগেও একজন আছেন, পিছু একজন আছেন, জীবনের মতো দেখা করতে আসলাম।
আর এই জীবনে দেখা হবে না, জনমের মতো চলে গেলাম। তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে তোমাকে আমাকে পরিচয় করায় দিবে, চিন্তা করার কারণ নেই। মর্দে মুজাহিদ জাফর এবার ওখান থেকে ছুট দিলেন। স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করতেছে, আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আব্বা বলে চিৎকার করে দৌড়ায়। মর্দে মুজাহিদ জাফর একটা বাড়ির জন্য পিছনে তাকায়, দেখলেন না কে কান্দে কে দৌড়ায়। ভাইরা আমার, এরপরে তৃতীয় সেনাপতি আব্দুল বিন রওহা চলে গেলেন। সেই দিন ছিল তার বাসর সজ্জা রাত, ফুল সজ্জা রাত। বাসর রাত ফেলিতি জিহাদের মাঠে যাওয়া, এইটা মুসলমান এই দেশে কয়জন আছে? ভাইরা আমার, ওই দিন চোদ্দের বাসর সজ্জা রাত, ফুল সজ্জা রাত। চলে গেলেন বাড়িতে, বলেন প্রাণের স্ত্রী আজকে বাসর সজ্জা রাত, আল্লাহ নবী আমাকে মোতার প্রান্তরে 3 নম্বর সেনাপতি বানিয়েছে, চললাম যুদ্ধের মাঠে। যদি কোনো ভুল করে তুই মাফ করে দিও, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই, চললাম যুদ্ধের মাঠে। স্ত্রী বললেন, আমার প্রাণের স্বামী একটুখানি ঘরের ভিতরে রাখো, আমি একটা মদিনার সুন্দর রমণী, তুমি তো সুন্দর সুপুরুষ, তোমাকে একটু প্রাণ ভরে দেখতে পারলাম না, একটু ঘরের ভিতরে আসো, একটা বারের জন্য তোমার চেহারাটা দেখে নিই। তুমি আমার চেহারাটা দেখে নাও, যাতে করে কিয়ামতের ময়দানে ওই কোটি কোটি মানুষের ভিতরে সেদিন যেন তোমাকে আমি স্বামী বলে তোমাকে চিনে নিতে পারি। স্বামী বলে, স্ত্রীরা এ চিন্তার কোনো কারণ নাই, তোমার যদি এই ভয় হয়, আমি দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে যেতেছি, যে মাহবুদ মেহরবানের সন্তুষ্টর জন্য মোতার প্রান্তের যুদ্ধে যেতেছি, ওই মাহবুদ মেহরবান তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, আর আমি আব্দুল বিন রওহা যদি শহীদ হয়ে যাই, তুমি যদি ধৈর্যের পরিচয় দাও, জান্নাতের ভিতরে তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায় দিবে। প্রিয় ভাইরা আমার, এবার 3 জন চললেন যুদ্ধের ময়দানে। এবার প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারিস কতগুলি কাফেরকে কেটে কেটে টুকরা করে জাহান্নামের টিকিট কেটে বিদায় করে দিলেন, নিজেও শহীদ হয়ে গেলেন। এরপরে 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবু তালিব, কোথায় খুঁজে পাওয়া যায় না, পতাকা কে ধরলো, মুসলমানের পতাকা খুঁজে পায় না। দেখে দূর থেকে দেখা যায় আবু উবাইদা ছুটলেন সেদিকে। যাওয়ার পরে দেখেন জাফর ইবনে আবু তালিবকে কাফেরেরা চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। এক পর্যায়ে জাফর কতগুলি কাপড়কে কেটে কেটে টুকরা টুকরা করে বিদায় করে দিলেন। এরপরে নতুন করে কাফেরেরা আবার চতুর্দিক থেকে ঘিরে ধরেছে, জাফরকে ওরা আঘাত শুরু করলো। আমরা কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি, এইবার হযরতে জাফরের ডান হাতটা কেটে একদিকে পড়ে আছে, বাম হাত কেটে একদিকে পড়ে আছে, ডান পা কেটে একদিকে পড়ে আছে, বাম পা কেটে একদিকে পড়ে আছে। এই গলা থেকে মাথাটা কেটে একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায়া ধরে উঁচু করে রেখে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এই অবস্থার দিক থেকে ওই পতাকা উৎপত করে উঠতেছে। আবু উবাইদা বললেন, আর এক পাশের সাহাবীকে ডেকে নিয়ে, আমি এইবার জাফরের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পুরা শরীরগুলি একত্রিত করলাম, আর সোমা খাইলাম, দাফন করে রাতের মধ্যে স্বপ্ন দেখি হযরতে জাফর ফেরেশতাদের সাথে বেহেশতের ভিতরে উড়ে বেড়াইতেছে। আমি জিজ্ঞেস করলাম, জাফর রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করেছে? জাফর বললেন, ও আবু উবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব নাজ নিয়ামত আমাকে দান করেছেন, তবে আর আমাকে জিজ্ঞাসা করছে, জাফররা তুমি আর কি চাও? আমি বলেছি, আল্লাহ আমি আর কিচ্ছুই চাই না, তুমি আর একটা বার যদি দুনিয়াতে পাঠাও তোমার সন্তুষ্টির জন্য, দিন কায়েমের জন্য, আর একটা বার তোমার দেওয়া জীবনটা দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে যে আমি আবার শহীদের কাতারে, শহীদের খাতায় নামটা লিখি, তোমার দেওয়া জীবনটা আমি আর একটা বার দিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে মুসলমানের আমরা এই পৃথিবীতে যদি কোরআনটাকে আমরা যদি বাস্তবে ধরতাম, আমরা গান বাদ্য বাজনা, আমাদের সমাজে কোরআন বাদ দিয়ে সন্তানগুলি এখন টাচ ফোন নিয়ে গান বাদ্য বাজনায় এখন বেশি ঝোঁক দিয়েছে। বলে ঠিক না বেঠিক? আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা মাথা নত করবো ইসলামের কাছে, দিনের কাছে, ঠিক না বেঠিক?
পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা সেক্টরে একমাত্র আমরা আল্লাহর আইন চাই। বলেন ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাই আমার, এই সমাজে কিছু মানুষ এই কোরআনের কথা বলতে গিয়ে কয়েকদিন আগে এই যে মানিক খান বলে এক ব্যক্তি বলতেছে মসজিদ তৈরি করার থেকে খেলার মাঠ তৈরি করা ভালো। এরকম কিছু মানুষ আছে। আশ্চর্য কথা, মসজিদ তৈরি করাতে খেলা মাঠ তৈরি করা ভালো। আমি বলতে চাই যে দু একটা নাস্তিক যারা মসজিদকে খেলার মাঠের সাথে তুলনা করে, আমি বলবো কি মনে করো যে দেশে, যে বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মসজিদের মিনার থেকে প্রতিদিন 5 ওয়াক্ত আযানের ধ্বনি হয়, যে দেশের মসজিদ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত আযানের ধ্বনি হয়, লক্ষ লক্ষ আলেম, লক্ষ হাজার হাজার তাফসীর হয়, যে দেশের ভিতরে উলামা, যে দেশের ভিতরে আপনার হাজার হাজার হকপন্থী পীরের পদাচরণ রয়েছে, যে দেশের বুকে ইসলাম আন্দোলনের মানুষ রয়েছে, 16 কোটি তৌহিদি জনতা এদেশের বুকে, যদি মসজিদকে যদি কেউ এইভাবে করে তুচ্ছভাবে খেলার মাঠের সাথে তুলনা করে, আমরা 16 কোটি তৌহিদি জনতা জানাতে যাই, যদি প্রয়োজন বোধে দল মত নির্বিশেষে বাংলাদেশের বুকে ইসলামের রাজত্ব কায়েম করার জন্য, নবীর সুন্নতি, নবীর রাষ্ট্রনীতি কায়েম করার জন্য, নবীর সেই রাষ্ট্র কায়েম করার জন্য, কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য 16 কোটি তৌহিদি জনতা যদি আমাদের জীবন দিতে হয়, ফাঁসির কাজটা চলতে যায়, জীবনের শেষ রক্তটুকু কাপড়ের কাপড় মাথায় নিয়ে আমরা ময়দানের রাজপথে আমাদের রক্ত জীবন ঢেলে দেবো, তবু বাতিলের কাছে আমরা কেউ মাথা নত করবো না, করবো না, করবো না। কারা কারা আল্লাহর পক্ষে আছেন হাত তাহলে দেখাও। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দিনের কাছে আমরা আত্মসমর্পণ যদি করতে পারি, মুসলমান হয়ে মরতে পারবো। আর যদি মুসলমান হয়ে মরতে পারি, আল্লাহর জান্নাতের ওয়ারিস আপনি হয়ে যাবেন। আল্লাহ কবুল করুক।